নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা বিবেক্স রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু কুমড়োর ছক্কা। তার জন্য কুমড়োটাকে ভাজা মশলার জন্য মৌরি আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, এবার এটা গুঁড়ো করে নেবো। কড়াইতে সর্ষের তেলে এবার কুমড়োটা ভাজা ভাজা করে নেবো। কিন্তু ভাজা করার সময় নুন দেবো না, নুন দিলে বাইরের থেকে কুমড়ো সেদ্ধ হবে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না, সেই জন্য শুধুমাত্র ভাজবো। এবার সর্ষের তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবারে কুমড়োটা মিশিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাগুলো দেবো। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো আর ধনে ভাজা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে। আলু কুমড়োটা যাতে ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো ছক্কা আমার একদম তৈরি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। আলু কুমড়ো ছক্কা আমার একদম তৈরি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু মৌরি ভাজা গুঁড়ো আর দিচ্ছি একটু নারকেলের গুঁড়ো। যদি ইচ্ছে করে নিরামিষের দিনে এইভাবে রান্না করে খেতে, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে।